আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন ভিডিওর সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো দেখো এখন হচ্ছে শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি। তার কারণ হচ্ছে কালকে রয়েছে একটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি বলে নয়, আমার বাড়িরই বিয়ে বলতে পারো, আমার মামার মানে মামা শ্বশুরের বিয়ে। তাহলে ভাবো মানে কি বলবো, কপাল আমার। তো যাই হোক, তোমাদের সাথে যেটা শেয়ার করার জন্য মেন ভিডিওটা এখন থেকে মানে কালকে বিয়ের এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, সেটা হচ্ছে এই যে মামার বিয়ের কার্ড। এই হলো মামার বিয়ের কার্ড। তো এটাই এখন তোমাদের সাথে শেয়ার করব, কারণ কার্ডটা খুবই সুন্দর। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের আর কি কার্ডটা শেয়ার করে দিই। আর কাল খুব সকাল সকাল বেরোতে হবে, যার জন্য এখন থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর মেন হচ্ছে শ্যাম্পু করে চুল টুল শুকানোর ব্যাপার রয়েছে, তো সেই কারণে তো চলো বেশি ব্যাপার না করে কার্ডটা শেয়ার করে দিই। হচ্ছে মামা শ্বশুরের বিয়ের কার্ড, এটা হচ্ছে ফ্রন্ট পেজ মানে কার্ডের কভারটা আর কি। তো এই দেখো বধূবরণ লেখা রয়েছে, এই হলো সৌভিক আর এই হলো দেবযানী, মানে সৌভিক বালাম আমার মামা শ্বশুর, আর দেবযানী রায় হচ্ছে হবু মামি শাশুড়ি। তো এই হচ্ছে উপরটা। চলো এখন কার্ডটা খোলা যাবে। এই হচ্ছে মেন কার্ডটা। এই যে প্রথমেই দেখো রয়েছে পরিচিতি, তারপর রয়েছে অনুষ্ঠান সূচি, আর রিসেপশনটা হবে আমাদের গোবরডাঙ্গা রাজমহল লজ। এখানে দেখো পথ নির্দেশ সব কিছু দেওয়া রয়েছে। অবশ্যই যদিও তোমাদের দেখে লাভ নেই, তবে কার্ডটা খুব সুন্দর, সেটাই তোমাদের দেখালাম। এই দেখো গণেশের একটা মূর্তি রয়েছে, আর এখানে রয়েছে ইংলিশে লেখা রয়েছে সৌভিক উইথ দেবযানী। আর এই যে ভেন্যুটা হচ্ছে রাজমহল লজ, তোমাদের তো বলেই দিলাম যেটা। এই হচ্ছে কার্ডটা। তো কেমন লেগেছে কার্ডটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গুড মর্নিং গাইস। তো একদম দেখো পরদিন সকাল সকাল কথা মতো কিন্তু রেডি হয়ে গেছি। এখন প্রায় 7:30 বেজে গেছে, আর তোমার দাদাভাই খেয়ে দিয়ে একদম চলে গেছে অফিসে। তবে ভীষণ মন খারাপ, তার কারণ তোমার দাদাভাই না থাকতে পারছে বিয়েতে, না পাচ্ছে রিসেপশনে। আমার মানে প্রচুর রাগ হচ্ছে, সেরকম মনটা খারাপও হচ্ছে, কারণ শনিবার দিন যেতে হচ্ছে ওকে মেঘালয়। কী আর করবো। ফাইনালি চলে এসেছি আমরা বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ির গেটটা দেখো ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো প্রচুর লোকজন, তার কারণ বিয়ে বাড়ি বলে কথা, লোকজন না হলে কি আর জমে। আর এখানে হচ্ছে রয়েছে সব মাসিরা পিসিরা, আরও অনেক লোকজন রয়েছে, সবাইকে তো আমি চিনি না। দোতলায় যাওয়ার জন্য এই যে দেখো সিঁড়িটা খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে ডেকোরেশন করা হয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো চলো ওপরেই কিন্তু মানে আশীর্বাদের যে পর্বটা সেটা ওপরে ডেকোরেট করা হয়েছে। তো এই হলো আশীর্বাদ যেখানে হবে, সেটা ডেকোরেশনটা এইভাবে করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখানে দেখো ব্রাহ্মণ চলে এসছে, আর এই যে যিনি দাঁড়িয়ে পড়লেন এটাই হচ্ছে মামার শ্বশুর মশাই। তো প্রথমে হচ্ছে ব্রাহ্মণের কিছু কাজ থাকে, মানে উনি তো আগে আশীর্বাদটা করবে, তারপরে তো সবাই করবে, সেটাই আর কি করা হচ্ছে এখানে এক এক করে। অনেকটাই দেরি হয়ে গেছিলো কিন্তু, কারণ আশীর্বাদটা করতে অনেকটাই সময় লাগে আর অনেক লোকজন থাকে। তো সেই কারণে আমি কিন্তু অল্প অল্প করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, না হলে অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো মামাকে আর কি চেন দিয়ে আশীর্বাদ করছেন শ্বশুরমশাই, মানে মামা শ্বশুরমশাই। তো মামা আবার ঠিকঠাক করে নিচ্ছে। বিয়েবাড়ি মানেই হচ্ছে প্রচুর প্রচুর আনন্দ, খাওয়া দাওয়া। কিন্তু খাওয়া দাওয়াটা মানে আমার থেকে একদম দূরে থাক। তো যাই হোক, আনন্দ তো কথাটাই বলি, চারিদিক থেকে আর কি বলছে সৌভিক তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছো, ও আর এক কথা বলছে, এ আর এক কথা বলছে, মানে হাসতে হাসতে পেট পুরো ব্যথা হয়ে যায়। আর আমার মানে চারিপাশে দাদু দিদারা যারা থাকে, তারা যদি সবাই একসাথে থাকে না, মানে তোমরা জাস্ট মানে হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাবে। মানে এক একজন এক এক রকমের কথা বলবে, সেটা মানে শুনলে পরে ভীষণ ভীষণ হাসি পায়। মানে সবাই খুব মজাদার আর কি, মজা করতে ভীষণই ভালোবাসি আমরা সবাই। তো এদিকে দেখো মামার চেনটা আর কি পরিয়ে দিলেন শ্বশুরমশাই, আর এদিকে আমি আর দাদু দুজন মিলে একটু ভিডিও করে নিলাম, কারণ ভিডিও করাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য বা আসল কাজ বলতে পারো। মেয়ের বাড়ির আশীর্বাদ পর্ব শেষ, এখন হচ্ছে ছেলের বাড়ির আশীর্বাদ পর্ব শুরু। আর মানে মাসি পিসি কাকা কাকি যারা থাকে আর কি, সেগুলোই আর কি মানে বাড়ির মানুষ যেটা বলতে পারো। আর এটা হচ্ছে আমার ছোট দাদু, মানে ছেলের ছোট পিসেমশাই, আমার সব সম্পর্ক গুলিয়ে যায়। তো যাই হোক, দাদুর হাঁটুর সমস্যা, শুধু দাদুর বলে না, দাদু দিদা আরও যারা যারা আছে প্রত্যেক মানুষেরই সব হাঁটুর সমস্যা, যার জন্য কেউ ঠিকঠাকভাবে বসে আশীর্বাদটা করার মতন চান্স কেউ পায়নি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে, কিছু করার নেই। এটাও হচ্ছে মামার নিজের পিসেমশাই, আর আগে যেটা সেটাও নিজেরই, তবে ওই যে কাকা তো বিস্তৃত যেটা হয় না, ঠিক সেই রকমই, মানে কাকার বোনের বর আর কি। আর এই হলো ছোট দিদা, মানে প্রথমে যে ছোট দাদু বললাম ওনার ওয়াইফ হচ্ছে এটা। আর এই যে সব একই সমস্যা, হাঁটুর সমস্যা, সব ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আশীর্বাদ পর্বগুলো শেষ করেছে।
তো কী আর করা যাবে, বয়স হয়ে গেলে ঠিক এই রকম দশাই হয় বা আমাদেরও হবে আগামীতে। তো যাই হোক, কিছু করার নেই, এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই করছে। তো এটা হলো আরও একটা পিসিমণি, মানে মামার পিসিমণি, আর আমার হচ্ছে দিদা। আমার তো সব এখানে দাদু, দিদা, মামা, মামি, তাছাড়া আদার্স কোনো সম্পর্ক আমার নেই। তো যাই হোক, ইনি হচ্ছেন কি বলবো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল, তারপরে মামা বলছে যে তোমার বসেই করতে হবে, তোমাকে বসেই করতে হবে, মানে এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে তোমাদের যেটা বললাম যে মানে আনন্দ তো থাকবেই, তার সঙ্গে মজাও থাকবে। আর তোমাদের না আমি ঠিক মানে অরিজিনাল সাউন্ডগুলো শোনাতে পারলাম না, তাহলে তোমরা নিজেরাই হাসতে, কিন্তু কি আর করা যাবে, মানে গান চলছিল যেহেতু কপিরাইট চলে আসতে পারে, ওই কারণে আমাকে মিউট করে দিয়ে এখন নিজের এই মানে বকবকানি এটা শুনতে হচ্ছে, ফাও বকছে যে এটা বলতে পারো। এটা হচ্ছে কাকিমা, মানে মামার কাকিমা, আর আমার হলো দিদা, এটাও তো আমার বাড়ির পাশেরই বলতে পারো। তো আমি কিন্তু স্পিডটা ভীষণভাবে বাড়িয়ে দিয়েছি, তা না হলে প্রচুর বড় হয়ে যাবে, কারণ এক একজনের আশীর্বাদ করতে সময় লাগে। তো কী আর করা যাবে, যার কারণে আমি ভীষণভাবে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো তোমরা একটু একটু করে দেখে নাও। আর এটা হচ্ছে মামার মেয়ে, এটাও পিসুমণি, মেজো পিসুমণি, আর মানে আমার শাশুড়ি। এটা তো দেখার কিছু নেই, তোমরা তো জানো, দেখেছো। আর এখানে হচ্ছে আশীর্বাদের লোকজন সব খাওয়া দাওয়া করছে, আর আমার তো ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো ঠিকই, কিন্তু খেতে ইচ্ছা করছিল না। আর এদিকে হচ্ছে দেখো বাবা, মানে মামার বাবা আর কি, মানে এটাও আমার দাদু, সবাই আমার দাদু। তো যাই হোক, উনি হলো শেষে, যেহেতু মা বাবা তো সবার শেষে করে, তো সবার আর কি আশীর্বাদ করা হয়ে গেছিলো। আমি সবার ভিডিও ক্লিপ নিইনি, মানে মেন যেগুলো সেগুলোই নিয়েছি। আর এদিকে দেখো সব গোলমাল হয়ে যাচ্ছে, মানে জল আগে খাওয়াচ্ছে, কেউ মিষ্টি দিতেই ভুলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বুঝতেই পারছো, ছেলের বিয়েতে তো এরকমটাই হওয়া স্বাভাবিক। তো এখানে দেখো ভীষণ একটা মজার ব্যাপার ঘটেছে, মানে ছেলে আর বাবার মধ্যে যে বন্ডিংটা, মানে এটা একটা আলাদা, এদের মধ্যে আলাদা পুরো। আর এটা হচ্ছে মা তো সবার শেষে দেবে, তো এটাই না আর কি, যখন কারোর বিয়ে ঠিয়ে দেখি না, তখন নিজের বিয়েটাই খুব মনে পড়ে যে এরকম হয়েছিল, ওরকম হয়েছিল, তখন ভীষণ খারাপও লাগে, কিন্তু কি আর করা যাবে, বিয়ে তো করতেই হবে, এটাই হচ্ছে নিয়ম, পৃথিবীর নিয়ম বলতে পারো। তো যাই হোক, এখানে কিছু আর কি একটু একটু করে আমি ভিডিও নিয়েছি, তা না হলে যেটা বললাম অনেকটাই বড় হয়ে যাবে। আর আমার যেহেতু ভীষণ রকম খিদে পেয়েছিলো, সেটা কি আর বলবো। এদিকে গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে, মানে আশীর্বাদের পর্ব যেহেতু শেষ হয়ে গেছে, এবার মামার গায়ে তো একটু মানে যে হলুদটা আর কি যাবে মেয়ের বাড়িতে, সেটা তো একটু ছুঁয়ে দিতেই হবে, সেই কারণে আর কি 3বার একটু হলুদ ছোঁয়ানো হলো। আর বাদ বাকিটা তো যখন স্নান করানো হবে তখন ওটা সেরে নেওয়া হবে, সেই কারণে একটু একটু করে আর কি ছুঁয়ে নিয়েছে 5জন মিলে। তো এই যে একটু নিচে নামায়, এটাও একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে, একটুখানি নিচে নামতে হবে, আবার উপরে উঠতে হবে আসনের উপরে, এটাই আর কি। আর এদিকে দেখো গায়ে হলুদের তত্ত্বগুলো সব এখন নিয়ে যাচ্ছে, প্লাস রাতে যে তত্ত্বগুলো নিয়ে যাওয়া হতো সেগুলোও এখন একসাথেই দিয়ে দেওয়া হচ্ছে। আর মেয়ের আশীর্বাদ তো রাতে হবে, তো সেই কারণে গাড়ি যেহেতু ফাঁকা যাবে, সেই কারণে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের তো বলাই হয়নি যে সম্পর্কে কিন্তু আমার ছেলেরই বিয়ে বলতে পারো, কারণ যেহেতু মামা শ্বশুরের বিয়ে মানে ছেলেরই বিয়ে, তো সেই কারণে আমার অনেক দায়িত্ব থাকে। হ্যাঁ, দায়িত্ব নিয়েওছি, করেওছি কিছু কিছু, তবে হয়তো বেশি কিছু না করতে পারলেও কিছু কিছু করেছি। তো এখন চলে এসেছি, দেখো বুঝতেই পারছো আমরা জল সইতে চলে এসেছি, আর হয়েও গেছে। আর এই যে বললাম দায়িত্ব, হ্যাঁ দায়িত্ব নিয়েছি, এই সব টুকটাক কাজবাজ যেটা থাকে, না করলে তো হয় না, বিয়ে বাড়িতে কাজ করলেই তো মজা, তাই না? আপনি একটু পিছন দিকে চলে যান। হ্যাঁ, যখন বলবো তখন আমি বলে তুলে দাও, একবারে বেলবে তো, একবারে বেলে দেবে, পুরো উল্টা দেবে, আস্তে আস্তে না, একবারে উল্টাবে, যখন বলবে এখন না, শোনো একটু শোনো। তো এই ছিল আশীর্বাদ আর গায়ে হলুদের পর্বের অনুষ্ঠান, খুব ভালোভাবে এইটুকু মিটে গেছে। এখন রাতের অনুষ্ঠানটা ভালোভাবে মিটলেই যাই হোক হয়ে যায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।